आज আমি বানাচ্ছি ডাল মাখানি। তার জন্য প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে আদা রসুন বাটা দিয়ে আর তার সাথে একটু গরম মশলা ফোড়ন দিয়ে বেশ করে নেড়ে ওর মধ্যে একটু টমেটো বাটা দিই। এবার টমেটো বাটা দিয়ে এটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা এই ডালটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক কালারের মুগের ডাল, যেটা দিয়ে ডাল মাখানি করা হয়, তড়কাও করা হয়। তো এই ডালের সঙ্গে আমি একটু ছোলার ডালও মিশিয়ে নিয়েছি, অনেকে রাজমাও মিশিয়ে নেয়। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওই আদা রসুন বাটা টমেটো বাটার সাথে, তারপর একটু ফুটিয়ে নিতে হবে। তো ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য এখানে আর কোনো নুন দিলাম না। ডালটা ভালো করে মিশে গেছে। এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে। ওই ক্রিমটা দিলে টেস্টটা অসাধারণ হবে। ব্যাস, ডাল মাখানি একদম। ডালটা ভালো করে মিশে গেছে। এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে। ওই ক্রিমটা দিলে টেস্টটা অসাধারণ হবে। ব্যাস, ডাল মাখানি একদম। আজ আমি বানাচ্ছি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। তার জন্য প্রথমে আমি ইলিশ মাছটাকে ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর তার সাথে আলু। এটা আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে দেওয়ার পর এটাকে বেশ ভালো করে একটু নেড়ে। পুঁই শাকের মধ্যে একটু পেঁয়াজ দিলে এটা খেতে একটু নেড়ে নেওয়ার পর পুঁই শাক একটু ভালো করে ধুতে হয়, বালি আর একটু কাদা থাকে সেই। এবার শাকটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কুমড়ো আলুর সাথে। তারপর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লবণ আর চিনি।
পুঁই শাকে একটু চিনি দিতে হয়, চিনি দিলে পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এখন পুঁই শাক থেকে যা জল বেরোবে সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর সঙ্গে এই ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা মিশিয়ে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি।